সো আমরা এখানে তেল নিচ্ছি পাম্পে, প্রায় 255 টাকা করে পার পিস, 2 লিটার একটু বেশি। আমাদের গাড়ি রয়েছে প্রায় এখানে 5টা। সো বুঝতে পারতেছেন, যেহেতু যাচ্ছি তিস্তা ব্যারেজ, আমাদের 25-85 কিলো রাস্তা। সো তেল তো নিতেই হবে। আজকে ঈদের দিন আমরা সবাই ঘুরতে বেড়াইছি, যেমনটা আমরা প্রতি বছরই করে থাকি। আমরা ঈদের 2টা দিন আমরা সবাই মিলে ঘুরি, যে যেখানে থাকি না কেন ঈদের দিনে সবাই একখানে হই। সো এই মুহূর্তগুলা এতদিন ধরে তো আমরা আপনাদেরকে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন থেকে আমরা অবশ্যই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা চলে আসছি, বর্তমানে এখন আছি আমরা তিস্তা ব্যারেজ। সো হাটে বেড়াচ্ছি, এখানে অনেক কোলাহল, মানুষজনের ভিড়ে থাকা যায় না। আর রাস্তার অবস্থা কি বলবো, একদম মানে প্রায় হাফ কিলোমিটার হবে না সেই রাস্তায় পুরো মনে করেন আসতে আমাদের আধা ঘন্টা পার লাগলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন, সবাইকে জানাই ঈদ মুবারক। আমরা আজকে যাচ্ছি তিস্তা ব্যারেজ, যেটা আমাদের বাসা থেকে প্রায় 85 কিলো, মানে যাওয়া আসা মিলে আর কি, ধরেন যে 180-90 কিলো যাবে আর কি মোটে। সো যাই হোক, এই এত বড় রাস্তাটা আজকে আমরা পাড়ি দিব। আপনারা আমাদের সাথেই থাকেন, এনজয় করতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। সো আমরা এখানে তেল নিচ্ছি পাম্পে, প্রায় 255 টাকা করে পার পিস, 2 লিটার একটু বেশি। আমাদের গাড়ি রয়েছে প্রায় এখানে 5টা। সো বুঝতে পারতেছেন, যেহেতু যাচ্ছি তিস্তা ব্যারেজ, আমাদের 25-85 কিলো রাস্তা। সো তেল তো নিতেই হবে। তারপরে 2 লিটার করে নেওয়া হলো, যদি আবার তেল লাগে তো আমরা নিব অবশ্যই। মামার গাড়ি বেশি তেল খায়, ওইখানে 300 টাকা তেল লাগবে, তারও বেশি লাগতে পারে, দেখা যাক। ওদের বিল ওরা দেখবে, যাদের যাদের গাড়ি এবং প্যাসেঞ্জার তারাই তাদের গাড়ি তেল ঢুকাবে। যদিও আমরা 300 করে দিছি প্রতিটা গাড়ি প্রতি, দেখা যাক এই তেলে যাওয়া আসা করা যায় কিনা, না হলে রাস্তায় আরো তেল নিতে হবে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা অতি শীঘ্রই আপনাদেরকে তিস্তা ব্যারেজ দেখাবো। একটু ওয়েট করেন গাইস, একটু ওয়েট করেন। এই যে আমাদেরকে স্টপ করে চলে গেল আমাদের, কি বললো, পার্কো ড্রাইভার। আচ্ছা, ও গাইস, আমাদের সাথে থাকেন আপনারা, অনেক মজা পাবেন আমাদের সঙ্গে থাকলে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আমরা এসে গেছি, এখনো আসি নাই, তবে একটা ভালো জায়গায় এসেছি। রাস্তায় অনেকটা, তাই একটু রেস্ট নিচ্ছি এখানে দাঁড়ায়া, একটু নদীর পানিতে হাঁটাহাঁটি করার জন্য। এই যে দেখেন, পানির উপরে দাঁড়ায় আছি, পানিটা যে শীতল আর ঠান্ডা, গাইস কি বলবো, অসাধারণ ফিল লাগতেছে গাইস। এই যে আমার সাথে রয়েছে আমার হিরো ছোট ভাই, মানে সম্মানীয় ছোট ভাই। দেখেন ভাই, গাইস কিছু গাইসের উদ্দেশ্যে কিছু বলেন। গাইস, আমি কিছু বলবো না, আমার চাচা আপনাদের এই তিস্তা ব্যারেজ বা এগুলো এর সম্পর্কে কিছু বলবে, চলেন তার কাছেই যাই। তার কাছে যাই। দেখেন, এটা পুরাটা কিন্তু ঢালাই মারা, তার উপরে জাস্ট অল্প একটু পানি, কয়েক ইঞ্চি উপরে আছে। এ বাবা, লাল বাবা, আপনি এই জায়গাটা সম্পর্কে কিছু বলেন, যেহেতু আপনার এখানে ছোট বাল্যকাল পার হয়েছে। গাইস তো দেখতেছেই, কিন্তু আপনিও কিছু বলেন আমাদের এই গাইসদের উদ্দেশ্যে। দেখেন গাইস, কি সুন্দর একটা গুহা, এই দিকে কিন্তু হাঁটা যাবে, সুন্দর, জাস্ট অসাধারণ লাগতেছে ব্রিজের নিচে। গাইস চাচা, আপনি কিছু বলেন। কি বলবো, কিছু আপনি নিজের চোখেই সব দেখেন। ছোটবেলায় তো এখানে পার করছেন, তাই না? মানে ছোটবেলায়, হ্যাঁ, কতবার এই পাশে গেছিলাম, হ্যাঁ, হিসাব নাই। ভিতরটা অনেক ঠান্ডা জায়গা, ওটা আমরা বুঝতে পারতেছি, অবশ্যই পানিটা অনেক ঠান্ডা করতেছে এখানে। আজকে ঈদের দিন আমরা সবাই ঘুরতে বেড়াইছি, যেমনটা আমরা প্রতি বছরই করে থাকি। আমরা ঈদের 2টা দিন আমরা সবাই মিলে ঘুরি, যে যেখানে থাকি না কেন ঈদের দিনে সবাই একখানে হই। সো এই মুহূর্তগুলা এতদিন ধরে তো আমরা আপনাদেরকে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন থেকে আমরা অবশ্যই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর লাগছে বাবা।
মনে হচ্ছে তিস্তা ব্যারেজ না যায়, এখানে একটু হাঁটাহাঁটি করি, বসি, গল্প করি। অনেক সুন্দর জায়গা তো এখানে। আমরা এখান থেকে এখন রওনা দিব আবার তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে, যেহেতু আমাদের এখানে টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে তিস্তা ব্যারেজ। সো আমরা এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। এখানে বাজতেছে প্রায় এখন 1:30, ওখানে যাইতে যাইতে প্রায় 2টা বাজবে আশা করা যায়। সো চলুন এখানে আর লেট না করি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। আমরা চলে এসেছি আর মাত্র 1-2 কিলোমিটার, তারপরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাব। আপনারা আমাদের সাথে থাকেন গাইস, ভিডিওটাকে লাইক করে সাথে থাকেন। গাইস দেখতে পাচ্ছেন আপনারা কত ভিড়। এই ভিড়ে আজকে কি সারাদিন যাবে নাকি আমাদের? আমরা চলে আসছি, বর্তমানে এখন আছি আমরা তিস্তা ব্যারেজ। সো হাটে বেড়াচ্ছি, এখানে অনেক কোলাহল, মানুষজনের ভিড়ে থাকা যায় না। আর রাস্তার অবস্থা কি বলবো, একদম মানে প্রায় 1/2 কিলোমিটার হবে না সেই রাস্তায় পুরো মনে করেন আসতে আমাদের আধা ঘন্টা পার লাগলো। যাই হোক, অনেক সাধনা, অনেক ঝড় ঝাপটা, অনেক ভিড়ের মাঝে পেরিয়ে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছেছি। আমার সাথে রয়েছে এখানে ফোরাত এবং আমরা মাইন, এখানে 3 জন আসছি একটু সাইডে হাঁটাহাঁটি করতে, যেহেতু এখানে ঘোরার জন্য আসছি, ঘুরবো। এত ক্লাউড এখানে ভাই, কি আর বলি, যে ভিড় আর ধুলা উড়াচ্ছে খালি প্রচন্ড, হাঁটলেই ধুলা উড়ে, জায়গাটা অনেক ধুলাময়, তার উপরে তো ভিড় আছেই। আর ব্যাড বাস, এটা আমাদের জন্য আজকে একটা ব্যাড বাস ছিল। আর অনেক কাহিনী ঘটে গেছে যেগুলো আমরা ক্যামেরায় দেখাতে পারি নাই আর বলতেও চাই না। জায়গাটা মোটামুটি খারাপ না, ভালোই আছে। প্রায় 85 থেকে 90 কিলো আসছি, কম কথা হবে, অনেকটা রাস্তা। আমরা প্রায় কিছুক্ষণ এখানে থাকবো, ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করার পর এখান থেকে রওনা দিয়ে দিব। 3:30 বাজে গেছে অলরেডি। গাইস একটা লাইক করে দেন গাইস, অনেক দূর আসছে আমরা, অনেক কষ্ট করে। আপনারা লাইক না দিলে হবে না। আমরা আরো অনুপ্রাণিত হইতে চাই আপনাদের সাপোর্ট দেখে, সাপোর্ট পেয়ে। সো অবশ্যই সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন। মায়েন, আজকে জার্নিটা আমাদের কেমন ছিল? অসম্ভব সুন্দর ভাই, অসম্ভব সুন্দর না ভাই।
রাস্তায় যে এত ঝামেলা ছিল, না, আল্লাহ আল্লাহ সবকিছু থেকে মনে করো বাঁচাই রাখছে। এটাই অনেক। না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুইও খেলাইছিস? ওরে খেলাইছে, ওলে তো বোকা না। তো বোকা সুদা, তুই ওরা খেলতেছে এগুলা। আরে আমরা বীর বোকার মতো কাম করছি। মাথা খান। ওরাই খেলাছে, 3-4টা টিম মিলে, মানে ছেলে মিলে গ্রুপ করে ওরাই দেখাচ্ছে যে পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লালচকে মারতে